আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত 5টি আমরা ক্লাস করলাম ইমেইল মার্কেটিং নিয়ে। ইমেইল মার্কেটিং কিভাবে করবেন মেইল চিপের মাধ্যমে। এবং গত লাস্ট ক্লাসে 5 নম্বর ক্লাসে আমরা ইমেইল ক্যাম্পেইন করেছি, একটা লাইভ ক্যাম্পেইন, আপনারা সবাই দেখেছেন। আজ সেই লাইভ ক্যাম্পেইনের যে রেজাল্টটা কেমন হলো এটা দেখব, এবং ক্যাম্পেইন করার পূর্বে আপনাদের কি কি করা দরকার, আবশ্যক। কারণ ক্যাম্পেইনটা করার পর আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি বা মানে কপাল চাপড়াচ্ছি যে কারণে, সেটা যেন আপনাদের কখনো না হয় এই বিষয়টা ক্লিয়ার করব। চলুন দেখি। গতদিন আমরা ক্যাম্পেইন চালাইছি একটা, এটা আপনারা জানেন। আমরা যদি অ্যানালাইটিক থেকে আমরা রিপোর্টে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে ক্যাম্পেইনটা আমরা করেছি। দেখেন, আমাদের এই ক্যাম্পেইনটা ছিল, আপনারা সবাই জানেন, অবগত আছেন এই বিষয়টা নিয়ে। আমরা যদি ভিউ রিপোর্টে চলে যাই, আমরা একটু রিপোর্ট দেখব। দেখেন, সোশ্যাল মিডিয়া যে আমরা অ্যাডস ক্যাম্পেইনটা চালাইছি গত দিনের, সেটার রেজাল্টটা দেখেন। আমাদের টোটাল প্রায় 200টার মতো আমাদের ইমেল ছিল, হ্যাঁ 199টা সর্বমোট। এখান থেকে আমাদের ওপেন হয়েছে এখন পর্যন্ত, রাইট নাও এখন পর্যন্ত 74টা মেইল ওপেন হয়েছে। এবং ক্লিকের আজকের রেটিং যেটা আমাদের আপডেট রেটিং, সেখানে 14টা দেখাচ্ছে। এবং আমরা একটু টোটাল দেখব, এবং টোটালটা আমি একটু জুম করে দেই। দেখেন আমাদের অ্যাডিশনাল যে টোটাল ডিটেলসটা সেটা দেখেন। আমাদের টোটাল মেইল 89টা, অর্থাৎ 189টা মেইল আমাদের টোটাল চলে গেছে। 10টা মেইল আমাদের ড্রপ হয়েছে। আমার ড্রপ যদি দেখে দেখেন, ড্রপ রেট বাউন্স হয়েছে, 10টা মেইল আমাদের বাউন্স হয়েছে, যার জন্য 95% মেইল ডেলিভার হয়েছে। এবং ওপেন হয়েছে 96টা মেইল এখন পর্যন্ত, লাস্ট আপডেট 96টা মেইল ওপেন হয়েছে। আর আমরা যদি ক্লিক দেখি, আমাদের ইউনিক ক্লিক পড়ছে হচ্ছে আপনার 18.9%, এবং টোটাল ক্লিক হয়েছে 63টা। অর্থাৎ আমাদের মেল ছিল 200টা, 200টার মধ্যে 199টার মতো 10টা ড্রপ হয়েছে। ড্রপ হয়ে 189টা মেল ডেলিভার হয়েছে। সেখান থেকে আমাদের মেল ওপেন হয়েছে 96টা এখন পর্যন্ত, এবং ক্লিক পড়ছে আমাদের মেইলে সেটা হচ্ছে 63টা। এখন আমরা একটু নিচে আসব, নিচে এসে আমরা একটু পারফরমেন্স দেখব। এখানে আমার সবচাইতে বড় ভুলটা কোথায় আমি আপনাদের বলে দিই এই মুহূর্তে। আমাদের এটা ছিল আমাদের ইমেল ট্যাম্পলেটটা, আমরা যে ট্যাম্পলেটটা আমরা সেন্ড করেছি, এটা আমি একটু জুম আউট করতে হবে আমাকে এখানে। হ্যাঁ, এটা হলে বুঝতে পারবেন। দেখেন, আপনারা জানেন আমাদের আমি একটু যদি এটা ওপেন করে দেই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। দেখেন, আমাদের এখানে আমরা একটা পোর্টফোলিও, যেটা আমাদের পোর্টফোলিওর যে বাটনটা আমরা এখানে অ্যাড করছিলাম, যে আমাদের এই ট্যাম্পলেটের উপর নিচে আমরা একটা যোগাযোগ করার জন্য পোর্টফোলিওর যে লিঙ্কটা, ফার্স্ট লিঙ্কটা আমাদের দেখাচ্ছে, আমি একটা ফেসবুকের লিঙ্ক দিয়ে রাখছিলাম পোর্টফোলিও। সেখানে 25.4% ক্লিক পড়ছে এই পোর্টফোলিওতে। এবং বাকি যে লিঙ্কগুলো আছে, ফেসবুকে লিঙ্ক পড়ছে, ক্লিক পড়ছে হচ্ছে 15.9, ইনস্টাগ্রামে ক্লিক পড়ছে হচ্ছে আপনার 20.6। এবং ক্রমান্বয়ে আমাদের যে ইয়েটা ছিল, ওখানে আমরা যে সোশ্যাল মিডিয়া বাটনগুলো দিয়েছিলাম সেগুলোতে ক্লিক পড়ছে। কিন্তু এখানে একটা মজার বিষয় আপনি দেখেন, কেন এই ভুলটা আমরা আসলে করলাম বা কি সমস্যা হয়েছে সেটা আমি আপনাদের বলে দিই, বিষয়টা আমি ক্লিয়ার করি। একটু ব্যাগে আসতে হবে তার জন্য। দেখেন, 26টা ক্লিক আসছে আমাদের বাটন থেকে, পোর্টফোলিও বাটন থেকে। কিন্তু পোর্টফোলিও বাটনে আমি সিরিয়াসলি আমি যোগাযোগ করার জন্য, বা পোর্টফোলিওর যে একটা লিঙ্ক, বা আমার কোনো ওয়েবসাইট, বা আমি বায়ারদের বা কাউকে পোর্টফোলিওটা দেখাবো, এগুলোর কোনো লিঙ্ক আমি দেইনি। জাস্ট একটা ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখছিলাম। মানে এইটা মূলত ছিল আপনাদেরকে টিউটোরিয়াল দেখার জন্য, যে কিভাবে আপনারা ক্যাম্পেইনটা করবেন, কোথায় কী লিঙ্ক কী ধরনের লিঙ্ক দিবেন, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এই সেট আপগুলো করে জাস্ট একটা ক্যাম্পেইন রান করছি। কিন্তু সবচাইতে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আমি কখনো কল্পনা করিনি যে আমার এই ক্যাম্পেইন থেকে এত পরিমাণ রিচ পাবো আমি, বা এত মানুষ আমার এই থাম্বনেইলটা, যেটা আমাদের টেমপ্লেট আমি ডিজাইন এখানে দিয়েছি, যে সেইটা দেখে মানুষ ইন্টারেস্টেড হয়ে আমার পোর্টফোলিও বাটনে ক্লিক করবে। এইটা আমার মাথায় আসলে সিরিয়াসলি তখন ছিল না, কারণ আমি টিউটোরিয়াল ক্রিয়েট করতেছি আপনাদের জন্য, যার কারণে এটা মাথাতেও নেইনি আমি। 26 জন ক্লায়েন্ট, 26 জন মানুষ আমার
এই পোর্টফোলিও দেখার জন্য ক্লিক করছে, তারা ইন্টারেস্টেড ছিল, যার কারণেই সে ক্লিক করছে। আফটার দ্যাট আমি এখানে যে ইনস্টাগ্রামে একটা লিঙ্ক দিছি, এইটাও নামমাত্র লিঙ্ক, অর্থাৎ আমাদের যে ক্যাম্পেইনটা ছিল নেক্সিও স্টুডিওর, সেইটার আমি জাস্ট ইনস্টাগ্রাম ধরে দিছি হ্যান্ডেলটা। এটা আসলে ইনস্টাগ্রাম হ্যান্ডেল ওদের না, সিরিয়াসলি ওইটা ইনস্টাগ্রাম হ্যান্ডেল না, একটু ভুল আছে, লিঙ্কে ভুল আছে, বাট আমি দেওয়ার জন্য দিছি বাটনটা ক্রিয়েট করার জন্য। সেখানেও 13টা ক্লিক পড়ছে যে ইনস্টাগ্রামে এঙ্গেজ হই বা ইনস্টাগ্রামে আসি। তারপরে এখানে আমি একটা ওয়েবসাইট লিঙ্ক দিছি, ওয়েবসাইটটা ভুলভাল হয়ে গেছে, এখানে জাস্ট চাপ দিয়ে আমি দিয়ে দিছি, ওই ভুল একটা ওয়েবসাইট চলে আসছে, সেখানেও 11টা ক্লিক পড়ছে। এবং এখানে x.com, সেখানেও 10টা ক্লিক পড়ছে। এবং এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়েছিলাম, সেখানে 3টা ক্লিক পড়ছে। বিষয় হচ্ছে কি, আমরা যারা ক্যাম্পেইনটা করব, হয়তো আপনি প্র্যাকটিস করার জন্যই করবেন বা শেখার জন্যই করবেন, আমি আপনাকে বলবো তার পূর্বে এই যে ভুলগুলো, আমি যে ভুলগুলো করেছি, যে আমার ক্লায়েন্টরা বা আমি যাদেরকে মেল করতেছি তারা এঙ্গেজ হবে আমার ক্যাম্পেইনের মধ্যে, তারা যেন সঠিক জায়গাতেই আসে এবং সেখান থেকে যেন আমি সেল জেনারেট করতে পারি বা আমি যেন অর্ডার পাই, সেইটা আগেই ঠিক করে নেবেন। প্রত্যেকটা লিঙ্ক, পোর্টফোলিও লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, সোশ্যাল হ্যান্ডেল, প্রত্যেকটা জিনিস ঠিকভাবে নেবেন, নিয়ে তারপরে আপনি ক্যাম্পেইন রান করেন। শেখার জন্য করলেও এইটা করেন, আমার মতো ভুল আপনারা কেউ করেন না, কপাল চাপড়াতে হবে। কারণ 63টা ক্লিক পড়ছে, চিন্তা করেন যে এটা আউট অফ মার্কেট প্লেস, এইটা আমি জাস্ট ক্যাম্পেইন রান করলাম আপনাদের শেখানোর জন্য, সেখানে 63টা ক্লিক। এবং আগ্রহী যারা, একেবারে আগ্রহী আমার এই থাম্বনেইলটা বা আমার এই ট্যাম্পলেটটা দেখে, আমার এই নোটিশটা দেখে, যে হ্যাঁ আগ্রহ ছিল বিধায় তারা ক্লিক করছে বাটনগুলোতে, তাছাড়া তো ক্লিক করতোই না, দরকার নেই তো ক্লিক করার কি দরকার। বাট এখানে দেখেন ক্লিক পড়ছে আগ্রহ থেকে, কিন্তু আমি মাঝখান থেকে সেই সেলগুলো পাইলাম না, কারণ ভুলভাল লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি জাস্ট টিউটোরিয়াল ক্রিয়েট করার জন্য। আপনারা কেউ এই ধরনের ভুল করবেন না। এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়টা আমি একটু দেখাই নিচে, দেখেন আমি যদি এটা জিওগ্রাফিক্যাল এটা দেখি, যে লোকেশন, টপ লোকেশন, কোথা থেকে আমার সেই মেইলগুলো ক্লিক পড়ছে বা ওপেন হয়েছে, কোন জায়গায় থেকে, দেখেন ইউনাইটেড স্টেট থেকে 99.0%, অর্থাৎ প্রত্যেকটা মেইল ওপেন হয়েছে প্রত্যেকেই ইউনাইটেড স্টেটের লোকজন। জিওগ্রাফিক্যাল যে ইয়েটা আমাদের এখানে সামারিটা দিয়ে রাখছে, টপ লোকেশন বাই ওপেন্স, প্রত্যেকটা ইউনাইটেড স্টেটের লোক ছিল এবং তারা আগ্রহী ছিল, কিন্তু আমি ধরা খেয়ে গেলাম। আসলে আমি সিরিয়াসলি নেইনি যে এভাবে আসলে ক্লিক আসবে। তাই আমি আপনাদের বলতে চাই যে আপনারা শেখার জন্যই করেন বা আপনি যেটার জন্য একটা ক্যাম্পেইন রান করেন না কেন, অবশ্যই সর্বপ্রথম আপনি যে ক্যাম্পেইনের ট্যাম্পলেটটা করবেন এটা সুন্দর করবেন, তারপর যে বাটনগুলো দিবেন, পোর্টফোলিও দেন বা সোশ্যাল হ্যান্ডেল দেন বা কন্ট্যাক্ট বাটনগুলো দেন, সবগুলো জেনুইন দেন, যেন সেই লোকগুলো আপনার সঙ্গে এঙ্গেজ হতে পারে এবং আপনি সেখান থেকে একটা সেলস কনভার্ট করতে পারেন বা অর্ডার কনভার্ট করতে পারেন। আশা করি বুঝতে পারছেন, আমার মতো ভুল কেউ করেন না এবং নেক্সট টাইমে আমি আর কখনো ভুল করবো না। সিরিয়াসলি যে ক্যাম্পেইনগুলো চালাবো, সিরিয়াসলি ক্যাম্পেইন করব। আশা করি সব কিছু বুঝতে পারছেন। তারপর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন কমেন্টসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।